হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আজকে আমি কলার কাটিং চুড়িদার কিভাবে কাটিং করব। তো প্রথমে আমি কাপড়টিকে দু ভাঁজ করে ভাঁজ করে নিলাম, হালকা সমান করে নিলাম। নেওয়ার পরে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে লম্বাটি সোজা করে বিছিয়ে নিয়ে এবার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টিকে মাপ বসাবো। তো শুরু করা যাক, মেজারমেন্টটি কিভাবে শুরু করি। তো প্রথমে কিন্তু আমাকে লম্বাটি নিয়ে নিব। তো হালকা করে প্রেস করে নিলাম কাপড়টি সোজা করার জন্য। এবার লম্বাটি নিয়ে নিব। তো চলি লম্বাটি নিয়ে নিই। লম্বাটি হচ্ছে 43। তো সোজা করে আমি 43 নিয়ে নিলাম। এটা 7 ইঞ্চিতে নেব, এটা 13.5, এটা 19.5। এবার 43-এ মার্ক করলাম। এবার প্রতিটি মার্ক অনুযায়ী সোজা করে লাইন টেনে নেব। তো চলি লাইনটি টেনে নিই। এটা শোল্ডারের মাপ নেব, এটা বডির মাপ, এটা কোমরের মাপ, এটা হিপের মাপ। এবার 43-এর লেন্থ এটা সোজা করে মার্ক করে নিলাম। এবার প্রতিটি মার্কে আমি মাপ বসাবো। যেটা 39 আছে বডির মাপ, তার সঙ্গে 3 প্লাস করব। তো বডির মাপ যদি 39 হয়, 3 প্লাস করলে 42 হবে। 42কে আমি 4 ভাগের 1 ভাগ নেব। তো 42 হলে 10.5 নিলাম। এবার 32, কোমরের মাপ 32, তার সঙ্গে 3 প্লাস করব। এটা 39, তার সঙ্গে 3 যোগ করে 42, 4 ভাগের 1 ভাগ নিলাম। এটা বহর 22 আছে, 11 নিয়ে নিলাম। এবার প্রতিটি মাপ অনুযায়ী লাইনগুলি ক্রস মিলিয়ে নেব। বডির মাপ থেকে কোমরের মাপ মিলিয়ে নিলাম, কোমরের মাপ থেকে হিপের মাপ মিলিয়ে নিলাম। নেওয়ার পর এটা সাইড কাটা, এখান থেকে এ পর্যন্ত সোজা করে দাগটি মিলিয়ে নিলাম। এবার 2 ইঞ্চি করে 1.5 ইঞ্চি করে সেলাইয়ের মার্জিন রেখে দিলাম। এবার সাইড চাক বাঁধার জন্য 1.5 ইঞ্চি মিলে রেখে দিলাম। শোল্ডারটি হচ্ছে 16.8 নিয়ে নিলাম। এবার এখান থেকে এ পর্যন্ত দাগটি মিলিয়ে নেব। নেওয়ার পর আরমোলাটি কাটিং করব। তো চলি এবার আরমোলাটি মাপ করে নিই। 8.5 পেয়ে গেলাম। এবার উপরে 1/2 ইঞ্চি করে 3.25 দিয়ে 1/2 ইঞ্চি উপরে দিয়ে একটু তেকোনা করে মিলিয়ে নিয়ে কাটিং করে নেব। তো চলি কাটিংটি করা যাক। এবার দাগ অনুযায়ী আমি কিন্তু কাটিংটি করে নিচ্ছি। এবার আরমোলাটি কাটবো 1/2 ইঞ্চি ডাউন হিসাবে, উপরের পার্টটি কাটবো। একটি পার্ট উপরে 1/2 ইঞ্চি করে কাটিং করে নেব। যখন নিচের পার্টটিতে আমি কিন্তু যখন তৈরি করব, এই মাপে কিন্তু নিচের পার্টটিতে কাটিং করব। তো এই দাগ অনুযায়ী কিন্তু আমি মার্ক করে নেব। তো চলি নিচে, সব থেকে নিচে দাগ করছি, দাগের অনুযায়ী দাগ করছি। আমার নিচে মার্ক করা হয়ে গেছে। এবার কামিজটিকে তুলে নিলাম ভাঁজ করে। তো এবার হাতাটি কাটিং করে নেব। এবার হাতাটিকে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর হাতাটিকে মেজারমেন্ট বসিয়ে হাতাটিকে কাটিং করে নেব।
তো হাতাটির লেন্থ 20 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চি আরমোলার মাপ নেব, এখান থেকে 1.5 ইঞ্চি ফোল্ড করার জন্য নেব। নেওয়ার পর এদিকে যেহেতু আমার হাতার কাপড়টি শর্ট, তার জন্য ওদিকে জয়েন হবে, তার জন্য সেলাই করার জন্য একটি দাগ নিয়ে নিলাম। মোহরি 9 4.5 দাগ নিলাম। নেওয়ার পরে দাগটি মিলিয়ে নেব। এবার আরমোলাটিকে শেপ দেওয়ার পরে কাটিং করে নিব। হাতাটি কাটিং করা হয়ে গেছে, এবার কাট করে নিব। এবার হাতাটিকে তুলে নেব। এবার গলাটি কাটিং করে নিব কাঁচা বক্রম দিয়ে। তো গলাটি এবার কাটিং করব। গলাটিকে আমি কলার হবে, তার জন্য আমি গলাটি কাটিং করে নিব। এটাকে আমি কাঁচা বক্রম আমরা বলি। এই কাঁচা বক্রম দিয়ে এখানে 7 ইঞ্চি লম্বা নিয়ে লম্বা করে টেনে ছিঁড়ে নেব। তো এটাকে এবার ডবলে ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করে নেওয়ার পর গলাটিকে কাটিং করব। তো চলে ভাঁজটি ডবল করেই করে নিই ভাঁজ। এবার গলাটিকে 7.5 ইঞ্চিতে কাটিং করব। গলাটি এবার কাটিং হয়ে গেছে, শেপ দেওয়া হয়ে গেছে। এবার সাইড থেকে গলাটিকে কাটিং করে নেব। এবার কলারটিকে কাটিং করব। তো কলারটিকেও ডবল ভাঁজ করে শেপ নিয়ে কলারটি কাটিং করে নেব। চুড়িদার কামিজটি আমার কাটিং করা হয়ে গেছে। এবার সেলাই করার সময় পরের ভিডিওতে আমি আবার দেখাবো।